আমার ভীষণ বিপদ, টাকাটা আমার ভীষণ প্রয়োজন, না হলে আমার ব্যবসাটাই বোধহয় নষ্ট হয়ে যাবে রে। আমি জানি তো বন্ধু, তোর এই বিপদের কথা ভেবেই তোর এই বন্ধু আবির 25 লাখ টাকা সঙ্গে করে এনেছে। এনে ধর এটা, এটা নিয়ে গিয়ে তোর ব্যবসাটা বাঁচা। ওহ আবির, তুই যে আমার উপকার করলি না বন্ধু, তা আমি বলে বোঝাতে পারবো না। এই টাকাটা নিয়ে ওই চৌধুরী মোটরসকে আমি উচিত শিক্ষা দেবো। আসছি বন্ধু। এই রমেন রমেন, শোন 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 একটা কথা শোন। আরে টাকা পয়সা এমন একটা জিনিস না, মানুষের সম্পর্কটা নষ্ট করে দেয়। তোর আমার বন্ধুত্ব যাতে অটুট থাকে, তার জন্য ভাই এই কাগজটা একটা সই করে দে তো। সই? আচ্ছা, হ্যাঁ। দে, দে, দে। আমি আসছি বন্ধু, তুই কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে যাস। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ 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 হ্যাঁ, যা 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 যা, সাবধানে যাস ভাই, সাবধানে যা। আমি ততক্ষণ তোর বইয়ের হাতে 1 কাপ গরম চা খাই। 1 কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায়। রমেন, তোমার চাটা কি তুমি? রমেন কোথায় গেল? রবিন আমার থেকে 25 লাখ টাকা নিয়ে তার ব্যবসা বাঁচাতে গেল। কি বললে? 25 লাখ টাকা? হ্যাঁ গো, 25 লাখ টাকা। এই 25 লাখ টাকার বিনিময়ে রমেন কি বলে গেছে জানো? আজ সারাদিন তুমি শুধুমাত্র আমার। কি? তুমি কি বলছো জানোয়ার? জানোয়ার কাকে বলছিস রে? ছাড়ো। আমি জানোয়ার? ছেড়ে দাও তবে আমায়। জানোয়ারের আসল রূপটা দেখ। ছেড়ে দেখ, দাও আমায়, জানোয়ার। জানোয়ার কত দেখি করছে। দেখ, দেখ, দেখ। ছাড়ো, ছাড়ো জানোয়ার, ছাড়ো। দাদা, দাদা, দাদা। মেঘা, দাদা, আমার বোন, আমি তোকে চিনতে পেরেছি রে বোন। ওঠো দাদা, ওঠো। ওই জানোয়ারটা দাদা আমার সতীত্ব হরণ করতে চেয়েছিল। এই জানোয়ার, তুই আমার বোনের সতীত্ব হরণ করতে চেয়েছিলি। সালা তোর পুরুষাঙ্গ আমি। দাঁড়াও। কোন অধিকারে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই বন্ধুকে অপমান করছো? কে তুমি? ও আমার হারিয়ে যাওয়া দাদা। দাদা? এই রমেশন, রমেশন, শোন, 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 শোন। দেখ না ভাই, দেখ না ভাই, এটা তুই ভাই বোন মিলে চক্রান্ত করে আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। পারবে না, ফাঁসাতে পারবে না। এদের ভাই বোনের চক্রান্ত অন্য কেউ পা দিলেও আমি পা দেব না। বাহ, চমৎকার রমেন, চমৎকার। অর্থের মূল্য তোমার কাছে এত বেশি রমেন? তুমি একটা অর্থলোভী, তুমি একটা কাপুরুষ। তুমি এই অর্থের জন্য এই নরপিশাচ, এই জানোয়ারটাকে বিশ্বাস করতে পারছো রমেন? তবু তুমি তোমার এই ধর্মপত্নীকে বিশ্বাস করতে পারছো না? ছি 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 ছি। মেঘা, তুমি? আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবে। সেই জন্য তো আগে থাকতে ওই কাগজটা একটা সই করে নিয়েছিলাম। সই? হ্যাঁ সই। এই কাগজটা কি লেখা আছে জানিস? কি লেখা আছে? আমি শ্রী রমেন সামন্ত, পিতা শ্রী রজত সামন্ত। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি আমি 25 কোটি টাকার বিনিময়ে আবির মুখার্জির কাছে মর্টগেজ রাখলাম। ইতি রমেন সামন্ত। কিন্তু কিন্তু আমি তো নিয়েছি মাত্র 25 লাখ টাকা। তাছাড়া আমার সমস্ত সম্পত্তির মূল্য 25 কোটি নয়। তাহলে আমি টাকাটা নিলাম কিভাবে? কেন চিৎকার করছিস? আমি তো জানি তুই 25 লাখ টাকা নিয়েছিস। কি করবো আমি? আমারও কোনো দোষ নেই, তোরও কোনো দোষ নেই। যত দোষ তোর এই বইয়ের। ওর জন্যে আমি এই 25 লাখটা 25 কোটি লিখে নিয়েছি। তবে বাই বীর, বাই বন্ধু, বাই। এই জানোয়ার, তোকে আমি ছাড়বো না। যেদিন সুযোগ পাবো তোকে আমি শেষ করে দেবো, শেষ। শয়তানি, তোর জন্য আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার এতগুলো টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। বল বল শয়তানি, বল বল শয়তানি, বল 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 শয়তানি, বল। বাহ, চমৎকার। সহধর্মিনীর গায়ে হাত তুলে বুঝিয়ে দিতে চাইছে যে আজকের এই পুরুষ শাসিত সমাজে স্ত্রীর চেয়ে স্বামীরা বেশি দামি। হ্যাঁ, এ কি তুমি? কেন অবাক হয়ে যাচ্ছিস যে আমি